আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ব্যাচ 2025। আপনাদের জন্য আজকে একটি ধামাকা ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা যারা ভূগোল দ্বিতীয় নিয়ে অনেক চিন্তায় আছেন তাদের জন্য আজকে আমি স্পেশাল সাজেশন দিতে চলেছি। আপনারা মাত্র 4টা অধ্যায় পড়ে 5টা সৃজনশীল কমন পাবেন 100%। আপনারা যারা চ্যানেলের নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে। আপনারা যদি মাত্র 5টা অধ্যায় পড়েন অবশ্যই A+ পাবেন। আপনারা যদি ভালোভাবে লিখে আসেন অবশ্যই 100% A+ পাবেন। আপনাদের কিছু সাজেশন দিচ্ছি, এইগুলো ভালো করে পড়বেন। প্রথমত মানব ভূগোল পার্ট 4 পড়বেন এবং পার্ট 6 পড়বেন। পৃথিবীর রাজনৈতিক অঞ্চলসমূহ ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান। পার্ট 7 পড়বেন পৃথিবীর রাজনৈতিক অঞ্চলসমূহ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। বাংলাদেশের প্রশাসনিক অঞ্চল পড়বেন। এই 4টা পার্ট পড়ে গেলে আপনারা অবশ্যই কমন পাবেন ইনশাল্লাহ। আমরা চলে এসেছি অধ্যায় 2 জনসংখ্যা। জনসংখ্যা থেকে পার্ট 2 পড়বেন অভিগমন। পার্ট 3 পড়বেন অভিগমনের কারণ। পার্ট 4 পড়বেন অভিগমনের ধরন। পার্ট 5 পড়বেন। পার্ট 6, 7 ও 8 পড়বেন এবং পার্ট 13 পড়বেন জনমিতিক ট্রানজিশনাল মডেল ও বাংলাদেশ। এই কয়টা পড়বেন। এবার আমরা চলে আসলাম অধ্যায় 4 কৃষি। কৃষিক্ষেত্রে ভৌগোলিক নিয়ামক, ধান উৎপাদনের নিয়ামক সমূহ, বিশ্বব্যাপী ধান উৎপাদন বণ্টন এবং অর্থনৈতিক গুরুত্ব। পার্ট 4 পড়বেন গম উৎপাদন নিয়ামক সমূহ, এটা অনেক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট। এবং পার্ট 6 পড়বেন এবং পার্ট 8 পড়বেন চা উৎপাদন নিয়ামক সমূহ এবং আরেকটি পড়বেন বাংলাদেশের প্রধান কৃষিক্ষেত্র ফসল। এই কয়টি বিষয় আপনারা দেখে গেলে অবশ্যই সৃজনশীল ফুল মার্ক তুলতে পারবেন। পঞ্চম অধ্যায় খনিজ শক্তি সম্পদ, এইটা অবশ্যই পড়বেন। খনিজ শক্তি সম্পদ কাকে বলে এবং কী কী, এগুলো পড়বেন। পৃথিবীর প্রধান প্রধান খনিজ সম্পদ পার্ট 2 পড়বেন। পার্ট 3 গ্রানাইট পড়বেন। পার্ট 4 পড়বেন বিশ্বের প্রধান শক্তি সম্পদ খনিজ তেল। পার্ট 6 পড়বেন প্রাকৃতিক গ্যাস। পার্ট 7 কয়লা পড়বেন এবং এইদিকে পার্ট 8 পড়বেন বাংলাদেশ খনিজ শক্তি সম্পদ। আপনারা যদি পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় থেকে একটি অধ্যায় পড়ে যান অবশ্যই যে কোনো একটির ভিতর থেকে কমন পাবেন। পার্ট 1 এবং 2, 3 পড়বেন। পার্ট 4 ও 5 বস্ত্র ও বয়ন শিল্প পড়বেন। বাংলাদেশের প্রধান শিল্প চিনি, এটাও পড়ে যাবেন। এবং আরেকটি বিষয় আছে তৈরি পোশাক শিল্প, ঔষধ শিল্পর এই যে ঔষধ শিল্পের বর্তমান অবস্থা, এগুলো পড়ে যাবেন। বাংলাদেশে ভারতের শিল্পের তুলনা। এবং পার্ট 10 আপনারা না পড়েও সৃজনশীল করতে পারবেন 100%। এখান থেকে কয়েকটি টিক আসতে পারে। আমার সাজেশনগুলো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দিন এবং একটি লাইক করে দিন।